আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে এই মাসে আর্জেন্টিনা দুইটা প্রীতি ম্যাচ খেলবে, যেখানে এই মাসের 11 তারিখ ভেনেজুয়েলা এবং 14 তারিখ পোর্তো রিকোর বিপক্ষে খেলতে নামবে। ওই দুইটা ম্যাচকে কেন্দ্র করে অলরেডি আর্জেন্টিনার প্লেয়াররা তাদের ক্যাম্পেইনে যোগ দিতে শুরু করেছে, আর ওই ক্যাম্পেইনে যোগ দিয়ে তারা হালকা অনুশীলনও করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির প্ল্যানটা কি, লিওনেল মেসিকে নিয়ে তার প্ল্যানটা কি, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। এট দ্য সেম টাইম আমরা আর্জেন্টিনার কিছু উইক পয়েন্ট নিয়ে কথা বলার ট্রাই করব, যে জায়গাগুলোতে 2026 বিশ্বকাপের আগে তাদের সমাধান দরকারই দরকার। প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ট্রেনিং সেশন। দেখুন, গতকালকে আর্জেন্টিনা ট্রেনিং সেশনে যোগ দিয়েছে, বাট তারা কোনো ভারী ট্রেনিং করে নাই, হালকা ট্রেনিং তারা করেছে। এখন ওই ট্রেনিং সেশনে আমরা যে জিনিসটা দেখতে পাইছি, টিওআইসি স্পোর্টস এর কাছ থেকে যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে লিওনেল মেসিকে নিয়ে তেমন কোনো প্ল্যান নেই সামনের ম্যাচে। অর্থাৎ লিওনেল মেসিকে সম্ভবত সাইড বেঞ্চে বসিয়ে রেখে লিওনেল স্কালোনি তার একাদশটা সাজাতে পারে। এখন লিওনেল মেসির পরিবর্তে কোন প্লেয়ার গুলাকে রাডারে রেখেছে লিওনেল স্কালোনি, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করি। এই জায়গাটাতে আমরা দুইটা প্লেয়ারের নাম বেসিক্যালি জানতে পেরেছি, একজন হচ্ছে নিকো পাস এবং একজন হচ্ছে ফ্রাঙ্কো মাস্তান্তুনো। এই দুইটা প্লেয়ারকে নিয়ে লিওনেল স্কালোনির প্ল্যান রয়েছে। লিওনেল মেসিকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে তিনি ভেনিজুয়েলার বিপক্ষে এই দুইটা প্লেয়ারকে স্টার্ট করাইতে পারে। এই জায়গাটাতে লিওনেল মেসি যখন খেলেন তখন তিনি প্রথমত রাইট উইঙ্গার হিসেবে শুরু করলো, তিনি হাফ স্পেস এবং সেন্ট্রাল যে জোনগুলা সেগুলা কিন্তু ইউজ করার ট্রাই করে। আপনার হাফ স্পেস এবং সেন্ট্রাল জোনটাই কিন্তু বেশি ইউজ করার ট্রাই করে, কারণ তিনি একজন পিওর প্লে মেকার, যার কারণে তিনি ওই জায়গাতে খেলতে বেশিরভাগ পছন্দ করেন। এখন লিওনেল মেসি যে থাকবে না, তার জায়গাটাতে কে খেলবেন, এই জায়গাটাতে আমরা নিকো পাসের যেই নামটা সেটা আমরা কিন্তু শুনতে পাইতেছি। নিকো পাসকে নাকি স্টার্টিং 11-এ নিয়ে আসা হবে, সেই সাথে আপনার ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে রাইট উইংসে শুরু করানো হবে। এটা হচ্ছে লিওনেল স্কালোনির প্ল্যান। দেখুন, নিকো পাস যে ফর্মে আছে অবশ্যই 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 তিনি আর্জেন্টিনার জাতীয় দলের স্টার্টিং 11টা ডিজার্ভ করে। আর ফ্রাঙ্কো মাস্তান্তুনো তো রিয়াল মাদ্রিদের হয়ে লাস্ট কয়টা ম্যাচে দারুণ খেলতেছেন, সো এই প্লেয়ারটাও স্টার্টিং 11 ডিজার্ভ করে। এখন 2026 বিশ্বকাপের ব্যাকআপ প্ল্যান হিসেবে বাই চান্স যদি লিওনেল মেসি যদি 26 বিশ্বকাপ খেলতে না পারে, তাহলে তার ব্যাকআপ হিসেবে যে ফুটবলার গুলা ক্রিয়েট করার দরকার সেই কাজটাই কিন্তু এখন আমরা লিওনেল স্কালোনির কাছ থেকে দেখতে পাইতেছি, যে নিকো পাস এবং ফ্রাঙ্কো মাস্তান্তুনো এই দুইটা ফুটবলারের উপর ভরসা করবে যদি বাই চান্স লিওনেল মেসি বিশ্বকাপে যাইতে না পারে কিংবা ইনজুরির কারণে খেলতে না পারে। তো আশা করি বুঝতে পেরেছেন কেন লিওনেল স্কালোনি লিওনেল মেসিকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে এই দুইটা প্লেয়ারকে স্টার্টিং 11-এ নিয়ে আসতে চাইতেছেন। এবার আসি আমরা আর্জেন্টিনার উইকনেসের দিকে, যে যে জায়গাগুলোতে আর্জেন্টিনার এখন দুর্বলতা রয়েছে। প্রথমত দেখুন, এটা আমার কোনো কথা না, আমি এখান থেকে অনেকদিন আগে টিওআইসি স্পোর্টস থেকে এমন ধরনের একটা আপডেট পেয়েছি। প্রথমত তারা বলেছে যে গোলকিপার, হ্যাঁ, এই মুহূর্তে আর্জেন্টিনার গোলবারের প্রধান ভরসা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেস। এমিলিয়ানো মার্টিনেস কোন টাইপের ফুটবলার সেটা সবাই জানে, বিশ্ব জানে, তো তাকে নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই। বাট এই জায়গাটাতে তারা বলতেছে যদি এমিলিয়ানো মার্টিনেস ইনজুরি পিক করে, তাহলে তার সমপরিমাণ তার মাপের কোনো গোলকিপার এই মুহূর্তে আর্জেন্টিনায় নেই। সো তিনি যদি ইনজুরির কারণে যদি বিশ্বকাপ মিস করে, তাহলে এই জায়গাটাতে আর্জেন্টিনার বিরাট একটা উইক পয়েন্ট হয়ে যাবে। সো এই জায়গায় কিন্তু আমরা ওয়াল্টার বেনিতেজ এবং জেরোনিমো রুলিকে দেখতেছি, যারা কিনা নিয়মিত আর্জেন্টিনা স্কোয়াডে আসতেছে। তো এই দুইটা ফুটবলার কিন্তু এমিলিয়ানো মার্টিনেসের টাইপের ফুটবলার না, যার কারণে এই জায়গাটাতে তারা আর্জেন্টিনার এই জায়গাটাতে তারা কিছুটা উইক পয়েন্ট খুঁজে পেয়েছে। এই জায়গাটাতে অবশ্যই সমাধান দরকার। টিওআইসি স্পোর্টস কিন্তু এমন ধরনের আপডেট এইখান থেকে অনেকদিন আগে আমাদেরকে দিয়েছিল। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে রাইট ব্যাকে এই মুহূর্তে আর্জেন্টিনার যে ফুটবলার গুলা রয়েছে তারা আহামরি তেমন কোনো ফর্মে নাই। এই জায়গাটাতে নিয়মিত আর্জেন্টিনার দলে আসে হচ্ছে গঞ্জালো মন্টিয়েল এবং নাহুয়েল মলিনা। এই দুইটা ফুটবলারই কিন্তু সবচাইতে বেশি পরিমাণ সুযোগ পেয়ে থাকে আর্জেন্টিনার স্কোয়াডে, যেটা আমরা 2022 বিশ্বকাপের আগে থেকেই কিন্তু দেখতে পাইতেছি। আদারওয়াইজ এই জায়গাটাতে খেলে থাকে হুয়ান ফয়েজ। সো এই তিনটা ফুটবলারের মধ্যে দুইটা ফুটবলার যেহেতু আর্জেন্টিনার জাতীয় দলের স্কোয়াডে সব সময় থাকে, এখনো আছে, তাদের যে পারফরমেন্সটা রিসেন্টলি, এই পারফরমেন্সটা নিয়ে আর্জেন্টিনার যে সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তেমন একটা আহামরি খুশি না। আমরা কিন্তু দেখছি যে 2022 বিশ্বকাপে নাহুয়েল মলিনা এই জায়গাটাতে আর্জেন্টিনাকে দারুণ সার্ভিস দিয়েছে, বাট পরবর্তীতে তার পারফরমেন্সটা ধীরে ধীরে ডাউন হয়ে গেছে। আর গঞ্জালো মন্টিয়েল এই জায়গাটাতে রিভার প্লেট থেকে একটা সময় দেখলাম যে আমরা তিনি সেভিয়াতে যোগ দিয়েছিলেন, ওইখানে তার অফ ফর্মের কারণে তিনি আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহাম ফরেস্টে ধারে গিয়েছিলেন, ওইখানেও খেলার সুযোগ পায় নাই। পরবর্তীতে তিনি আর্জেন্টিনার
লিগে আবারও ফিরে এসেছেন। ওইখানে মোটামুটি ভালো করলেও তিনি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে রিসেন্টলি তেমন একটা ভালো করতে পারতেছে না, যেটা আমরা গত ফিফা উইন্ডের লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু দেখতে পাইছি। নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্টিয়েল দুইজনই কিন্তু এই জায়গাটাতে হরিফিক ম্যাচ কাটাইতেছে আর্জেন্টিনার হয়ে। সো এই জায়গাটাতে সমাধান কি? 2026 বিশ্বকাপের আগে এই জায়গাটার সমাধান কি হবে সেটা কিন্তু এখন লিওনেল স্কালোনিকে অবশ্যই খুঁজে নিতে হবে। এবার আসি আমরা সেন্টার ব্যাকের দিকে। সেন্টার ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরো 2026 বিশ্বকাপে যাইতেছে। তার জায়গায় কিন্তু তার যে পার্টনার হিসেবে আমরা অনেক দিন ধরে একটা নাম বিবেচনা করতেছিলাম, সেটা হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ, যিনি কিনা আর্জেন্টিনার জার্সিতে বেশ ভালো করতেছিলেন, বাট তিনি একটা ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছেন। অনেক দিন হয়ে গেল তিনি জাতীয় দলে ফিরতে পারে না। তো এই জায়গাটাতে আর্জেন্টিনা যেভাবে কুতি রোমেরোর পার্টনার হিসেবে লিসান্দ্রো মার্টিনেজকে দেখতেছিল, ইনজুরির কারণে কিন্তু এই পার্টনারশিপটা 2026 বিশ্বকাপে হয়তোবা নাও দেখা যাইতে পারে। সো এই জায়গাটাতেও কিন্তু আর্জেন্টিনা কিছুটা উইক। এখানে কিন্তু নিকোলাস ওথামেন্ডি নামক একজন ফুটবলার আছে, আপনারা সবাই জানেন, অনেক এক্সপিরিয়েন্স একজন ফুটবলার। তিনি আর্জেন্টিনাকে অনেকদিন ধরে সার্ভিস দিতেছে, বাট তার বয়সটাও কিন্তু 38 প্লাস হয়ে যাবে। যখন 2026 বিশ্বকাপটা আসবে তখন কিন্তু 38 প্লাস হয়ে যাবে। সো এমন টাইপের একজন ফুটবলারকে নিয়ে লিওনেল স্কালোনি 2026 বিশ্বকাপে যাবে কিনা এটাও কিন্তু বিরাট একটা প্রশ্ন। এই জায়গাটাতে কিন্তু বড় ধরনের একটা সমস্যা এই মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে রয়েছে। সো এদের এই সাবস্টিটিউট হিসেবে যে প্লেয়ার গুলা থাকবে, এদের তারা কিন্তু হতে পারে আপনার ফাকুন্দো মেদিনা, লিওনার্দো বালের্দি, এই টাইপের ফুটবলাররাই কিন্তু থাকবে। বাট কুতি রোমেরো টাইপের কিংবা লিসান্দ্রো টাইপের কোন ফুটবলার এই মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে নেই, যার কারণে এই জায়গাটা তো আর্জেন্টিনা অনেকটা উইক। এরপরে আর্জেন্টিনার যেই সমস্যাটার কথা বলেছে টিওয়াইসি স্পোর্টস, সেটা হচ্ছে লেফট ব্যাক। লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকো অনেকদিন ধরে আর্জেন্টিনার হয়ে খেলতেছেন। এই জায়গাটাতে তিনি ভালো সার্ভিস দিতেছেন আর্জেন্টিনাকে। তার বয়সটা সম্ভবত 33 হয়ে গেছে। 2026 বিশ্বকাপ আসতে আসতে বয়সটা তার 34 হয়ে যাবে। তো এই জায়গায় তার যে সাবস্টিটিউট প্লেয়ার সেটা হচ্ছে মার্কুস আকুনিয়া। বাট মার্কুস আকুনিয়া রিসেন্টলি ভালো ফর্মে নাই। এই জায়গাটাতে 2026 বিশ্বকাপে তাকে ক্যারি করা হবে কিনা সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। সো এই জায়গাটাতে এখনো কিন্তু আমরা দেখতে পাইতেছি নিকোলাস তাগলিয়াফিকো এবং মার্কুস আকুনিয়ার উপরে কিন্তু ভরসা করতেছি লিওনেল স্কালোনি। তো এই জায়গায় যেহেতু মার্কুস আকুনিয়া ফর্মে নাই, নিকোলাস তাগলিয়াফিকো যদি ইনজুরি পিক করে তাহলে তার সাবস্টিটিউট, প্রপার সাবস্টিটিউটটা কে হবে সেটা নিয়ে কিন্তু বিরাট একটা সংশয় এই মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে রয়েছে। এই জায়গাটাতে কিন্তু আমরা দেখতে পাইছি যে জুলিও সোলার এবং বার্কুকে অনেক সময় আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াডে ডাকা হইতো, বাট এরাও কিন্তু রিসেন্টলি তেমন একটা ভালো ফর্মে নাই। সো সেই অনুযায়ী এই জায়গায় আর্জেন্টিনা মোটামুটি উইক। মিডফিল্ডে নিয়ে এই মুহূর্তে আর্জেন্টিনার কোনো সমস্যার কথা এই মুহূর্তে টিওয়াইসি স্পোর্টস বলতেছে না। তবে ফাইনাল থার্ডের লেফট উইং এর পজিশনটা নিয়ে কিন্তু অনেকগুলা সমস্যার কথা তারা বলেছেন। এই জায়গায় নিকোলাস গঞ্জালেসকে খেলানো হয়, বাট তিনি অফেন্সিভলি তেমন ক্রিয়েটিভ না, তিনি ডিফেন্সিভলি মোটামুটি টিমটাকে ভালো সার্ভিস দেয় দেখে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তাকে দলে নিয়েছেন। বাট এই জায়গাতে আর্জেন্টিনা এখনো পর্যন্ত প্রপার কোনো লেফট উইঙ্গার তৈরি করতে পারে না। এই জায়গাটাতে আপনার মাঝে মাঝে থিয়াগো আলমাদাকে খেলানো হয়, এই জায়গাটাতে আবার মাঝে মাঝে কিন্তু আমরা দেখতে পাইছি যে মিডফিল্ডাররা এই লেফট উইঙ্গের কাজটা করে। আবার এই জায়গাটাতে আলেকজান্দ্রো গার্নাচোকে 2026 বিশ্বকাপে নিয়ে যাওয়া হবে কিনা সেটাও কিন্তু বিরাট একটা সংশয়, কারণ এখনো পর্যন্ত কিন্তু আলেকজান্দ্রো গার্নাচো আর্জেন্টিনার জাতীয় দলে নিয়মিত হয়ে উঠতে পারে নাই। মাঝে মাঝে ডাক পায়, আবার মাঝে মাঝে স্কোয়াড থেকে ড্রপ হয়ে যায়। সো এই জায়গায়ও কিন্তু আর্জেন্টিনার বিরাট একটা উইকনেস রয়েছে। সো সবকিছু মিলিয়ে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে 2026 বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শুধু দুইটা সমস্যা না, অনেকগুলা সমস্যা। আপনার সেকেন্ড চয়েস গোলকিপারের সমস্যা, রাইট ব্যাকের সমস্যা, সেন্টার ব্যাকের সমস্যা, লেফট ব্যাকের সমস্যা এবং লেফট উইঙ্গেও কিন্তু আর্জেন্টিনার সমস্যা রয়েছে। সো সবকিছু মিলিয়ে 2026 বিশ্বকাপের আগে আর্জেন্টিনা এই সমস্যার সমাধানগুলা করতে পারবে কিনা সেটাও কিন্তু বিরাট একটা প্রশ্ন হয়ে এখন উঠেছে। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কোচটার নাম যেহেতু লিওনেল স্কালোনি, তিনি অবশ্যই জানেন কোন জায়গাতে কোন সময় কিভাবে ইমপ্রুভ করতে হয়, সেটা অবশ্যই তিনি জানেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে অন্য কোন এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।